আজকে আমরা কথা বলবো কোমর ব্যথায় এপিডুরাল স্টেরয়েড কখন আমরা সাজেস্ট করি, কখন আমরা রোগীদেরকে বলি যে আপনি অপারেশনে না গেলেও এপিডুরাল স্টেরয়েডই হয়তো আপনার ব্যথার জন্য যথেষ্ট। আমাদের রোগীদের একটা বড় অংশ আসে যাদের কোমরে ব্যথা থাকে এবং কোমরের ব্যথা পায়ের দিকে নেমে আসে। এ ধরনের রোগীদের এমআরআই করলে দেখা যায় যে তার ডিস্ক বেড়ে গেছে, অথবা কেউ কেউ বলে যে দুই হাড়ের মাঝখানের যে মাংসটা সেটা বেড়ে গেছে। সেটা বেড়ে গিয়ে আমাদের যে নার্ভ বা আমাদের যে রগগুলো আছে এগুলোর উপরে চাপ সৃষ্টি করে, যার ফলে হয় কি কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে আসে। এক পায়ের দিকে কারো আসে, কারো দুই পায়ের দিকে আসে, কারো প্রচণ্ড পায়ের ভিতরে, কেউ কেউ বলে যে আমার পায়ের ভিতরে একদম ভিতর দিকে প্রচণ্ড ব্যথা, আমি কোনোভাবেই হাঁটাচলা করতে পারি না, কোনোভাবেই স্বস্তি পাই না। এমনও রোগী আসে আমাদের কাছে কোমর ব্যথা, কিন্তু সে সোজা হয়ে শুতেই পারে না, পা সোজা করে সে বিছানায় শুতে পারে না, সে জাস্ট কোনো মতো বসে থাকে বা পা একদম বুকের সাথে ধরে কোনো মতো বাঁকা করে রাখে। এ ধরনের রোগী আমরা পেয়ে থাকি। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা প্রথমেই পরীক্ষা করে হিস্ট্রি নেই যে তার কী ধরনের রোগ, এটা অন্য কোনো মারাত্মক অন্য কোনো ধরনের রোগ আছে কিনা। তার অনেক সময় দেখা যায় যে রোগীদের শির দ্বারাতে টিবি থাকে, ইনফেকশন হতে পারে, অথবা কারো ক্যান্সারের কোষ ছড়িয়ে গিয়ে সমস্যা করতে পারে। আমরা প্রথমে রোগীর থেকে সুন্দর হিস্ট্রি নিয়ে তারপর তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেই আমরা এটা সম্বন্ধে ধারণা করতে পারি যে আসলে তার কোমর ব্যথার কারণটা কী। যদি কোমর ব্যথার কারণ দেখা যায় যে তার ডিস্ক বেড়ে গেছে বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি, সেক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে যদি কেমিক্যাল ইরিটেশন থাকে, সে ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে পেরিফেরাল মানে তার পায়ের দিকে নার্ভেও টেন্ডারনেস থাকে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা এপিডুরাল স্টেরয়েড নেন। তাছাড়া আরেক ধরনের রোগী আমরা পাই যাদের দেখা যায় যে ডিস্কের পিছনে ফাটা থাকে, অ্যানুলার টিয়ার থাকে, এটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যানুলার টিয়ার, ডিস্কের পিছনের দিকে ফাটা থাকে। এ ধরনের রোগীদের একটা বড় অংশ যাদের ওই ফাটা অংশ থেকে এক ধরনের কোষানি ঝরে, যেটা আমাদের যে নার্ভ আছে কোমরে, এই নার্ভগুলোকে কনস্ট্যান্ট ইরিটেশন করতে থাকে, নার্ভগুলোকে সবসময় সে একটা টক্সিক এনভায়রনমেন্টে রাখে। এর ফলে হয় কি, অনেকের পায়ের দিকে ব্যথা আসে, অনেকের কোমরেই তীব্র ব্যথা হয়, বলে ডাক্তার সাহেব আমি 5 মিনিটও বসে থাকতে পারি না, বসে থাকলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, অথবা কোমরে প্রচণ্ড ব্যথা হয়, বলে কোমর ফেটে যাচ্ছে মনে হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে এপিডুরাল স্টেরয়েড খুবই কার্যকর পদ্ধতি। এপিডুরাল স্টেরয়েড আগে যেটা করা হতো যে ব্লাইন্ডলি দেওয়া হতো, জাস্ট রোগীর সে আমাদের চেম্বারে আসে, চেম্বারে বসেই ইঞ্জেকশন দিয়ে রোগীর পিঠে এপিডুরাল স্টেরয়েড দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এপিডুরাল স্পেসে অ্যানেস্থেটিক ড্রাগ, ক্যানুলা কিংবা ওটি সেট আপ ছাড়া দেওয়া খুবই রিস্কি। এতে রোগীর যে কোনো সময় দেখা যায় যে রোগীর হার্টের সমস্যা হতে পারে, রোগীর প্রেশার ফল করে যেতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় প্রসিডিউর যদিও খুব সেফ, কিন্তু তারপরেও আমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে নিই। রোগীকে একটা ক্যানুলা করা হয়, তার মনিটর সেট আপ করা হয়, ওটিতে একদম রোগীর এনভায়রনমেন্টটা যেন রোগীর জন্য পুরোপুরি সেফ হয়। তারপরে আমরা রোগীকে সিআরএমের সহায়তায় আমরা জাস্ট পিছনেই ইঞ্জেকশনটা দিই না, আমরা সাইড দিয়ে আসি, নার্ভটা যেখান দিয়ে বের হয় জাস্ট নার্ভের গোড়ায় আমরা এপিডুরাল স্টেরয়েড দিই। এর ফলে যেটা হয়, যে নার্ভটা থেকে ব্যথা তৈরি হয়, ওই নার্ভটাতে ওষুধটা ম্যাক্সিমাম পড়ার ফলে হয় কি, খুব অল্প ওষুধে ম্যাক্সিমাম আউটকাম পাওয়া যায় এবং পেশেন্টের এই ট্রান্সফোরামিনাল এপিডুরালের আউটকাম খুবই ভালো। যেহেতু এখানে আমরা সিআরএম দিয়ে দেখে একদম নার্ভের গোড়াতে ইঞ্জেকশনটা দিতে পারি, না দেখে দিলে এইটা কোনোভাবেই সম্ভব না। যেখানে সমস্যা দেখা যায় যে ওষুধটা স্টেরয়েডটা অন্য জায়গায় পিছন থেকে অনেকে জাস্ট শির দ্বারার পিছনের দিকে ব্লাইন্ডলি চেম্বারে বসায় ইঞ্জেকশন দিয়ে দেয়। এ ধরনের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি হয় এবং সবসময় এটা যে নার্ভ রুট যেটা ইনফ্লামড বা যে নার্ভ রুটটাতে সমস্যা সেইখানে যায় এরকম নয়। এই জন্য এটার ক্ষেত্রে সবথেকে ভালো হলো ওটিতে সিআরএমের গাইডেন্সে জাস্ট নার্ভের গোড়া ইঞ্জেকশন দেওয়া। এটাতে আউটকাম যেমন ভালো, রোগীর জন্য এটা সেফ এবং রোগীর
প্রেশার ফল করা বা অন্য ধরনের সমস্যা এটাতে হয় না, কারণ আমরা খুব সামান্য পরিমাণ ওষুধ ইউজ করি। একটা ডাই দিয়ে দেখা হয় একদম যে এক্স্যাক্টলি নার্ভের গোড়াতে যে নার্ভটার সমস্যা ওই নার্ভের গোড়াতেই আমার নিডল সেফ জায়গায় প্লেসড কিনা সেটা দেখে এটা দেওয়া যায়, এবং দেখা যায় যে এতে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। যদি ইন্ডিকেশন অনুযায়ী এপিডুরাল স্টেরয়েড দেওয়া হয় তাহলে বেশিরভাগ রোগীরই কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। রোগী দেখা যায় পরদিন থেকে ব্যথামুক্ত একটা স্বাভাবিক জীবনে চলে আসে, এবং 4 সপ্তাহ পরে বেশিরভাগ রোগীরই কিন্তু আর কোনো ধরনের ইন্টারভেনশন প্রয়োজন হয় না। তাই আমি বলবো যে আপনাদের কোমর ব্যথা বা সায়াটিকা হলেই যে অপারেশন কিংবা অন্য কোনো বড় ধরনের ইন্টারভেনশন লাগবে এরকম নয়। অনেকের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সামান্য ইন্টারভেনশনে যদি আপনার জন্য সেটা প্রযোজ্য হয়, সামান্য এপিডুরাল স্টেরয়েড যেটা ট্রান্সফারমিনাল রুটে যে রুট দিয়ে আপনার একটা ছিদ্র দিয়ে নার্ভটা বের হয়, ওই ছিদ্রের উপরেই যদি ছিদ্রের মাঝখানে জাস্ট নার্ভের পাশেই যদি স্টেরয়েডটা দিয়ে আসা হয় এক্ষেত্রে ম্যাক্সিমাম আউটকাম পাওয়া সম্ভব, এবং রোগীর খুব যদি বাজেভাবে ডিসবালজ না হয় অপারেশন বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে না। ধন্যবাদ।